হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বর্তমানে সব থেকে হট কন্টেন্ট যেটা রয়েছে আমাদের চীনা এবং ননখোকার যে অবস্থা এবং তার সঙ্গে যে ঝিঙ্কু মামুনির এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সেটা নিয়ে অতি অবশ্যই সেটা নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো যে রিসেন্ট আরামবাগ কাণ্ড নিয়ে হুলুস তুলুস, পুরো ওয়াইটিতে হুলুস তুলুস চলছে আরামবাগ কাণ্ড নিয়ে। বলা হয়েছে গেছে আরামবাগ রিসর্টে, বলা হচ্ছে বিষ্ণুপুর। মানুষকে কনফিউজড করার জন্য দুজন মিলে একটা সুন্দরভাবে স্ক্রিপ্ট তৈরি করেছেন এক ননখোকা এবং তার সঙ্গে ঝিঙ্কু মামুনি। দুজনে মিলে সুন্দর একটা স্ক্রিপ্ট রাইটিং করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে কিউরিসিটি, যাতে মানুষের মধ্যে গ্রো করে এবং সেই কিউরিসিটি বশত যেন তাদের ভিডিও দেখতে আসে এবং হু হু করে ভিউজ বাড়ে। তোমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এই ঝিঙ্কু কিন্তু দুদিন ওর যে দিদি জামাইবাবুর যে অ্যানিভার্সারি ছিল সেই দিনের ভিডিও, আর তার সঙ্গে এই যে আরামবাগ রিসর্টের যে ভিডিও, দুটোকে একসঙ্গে মিশিয়ে একটা রিলস ছেড়েছে, যাতে মানুষ কনফিউজড হয়, যাতে মানুষ বুঝতে না পারে ও কোথায় রয়েছে। কিন্তু ওই লাভ লেখা ওটার ছবি, ওর বেতের চেয়ারে বসে যে ছবি, ওইগুলো দেখে আরামবাগ রিসর্টের পদ্মার কালার, সমস্ত কিছু দেখে দুয়ে কিন্তু মানুষ চার করতে সক্ষম হয়েছেন। এবং আজকের ডেটে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে কোথায় গেছে এবং কোথায় যাওয়ার কথা বলা হয়েছে এবং কোথায় কোনটা কি করেছে, কোনখানে ঘাপলা করেছে। আরামবাগ রিসর্টের সমস্ত কিছু মেনু কার্ড থেকে শুরু করে এতক্ষণে তোমাদের কাছে ভিউয়ার্সদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে কোথায় ওরা গেছে। কিন্তু মানুষকে কনফিউজ করার জন্য এই ঝিঙ্কু ওই ধরনের একটা গেম প্ল্যান করেছে। ওদিকে আমাদের ননখোকা হাওড়া থেকে তোমার দিল্লি রোড হয়ে ঢুকেছে এবং সেখানেও খাওয়া দাওয়াতে একটু হেরফের করে বোঝাতে চেয়েছে ও একা এসছে, কিন্তু কোথাও বলে দিয়েছে আমরা ঠিক এর আগের বারও যেই কেসটা করেছিল, যে এর আগের বারও যে বাইক রাইডিং করতে গিয়ে আমরা সেটা এবারও বলেছে। এখন শোনা যাচ্ছে যে ননখোকা কিন্তু একা যায়নি, ননখোকার সঙ্গে টোটাল চারটে নাকি বাইক গেছে। অথচ দূর তাক দূরবীন লাগিয়েও না সিসি বাহিনী না অন্য বাহিনী, কোনো বাহিনী কিন্তু আর আশেপাশে এই যে মিনিমাম চারটে বাইকে চারজন গেছে নিশ্চয়ই, আর তা না হলে এক একটা বাইকে দুজন করে হলেও ছজন, তাই না? ছজন না 8 জন। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বাদবাকি লোকদের দেখতে পাইনি। ঝিঙ্কুর রিলস দেখে আমরা কিন্তু রিয়ালাইজ করতে পেরেছি যে কোন জায়গায় কোনখানে গিয়ে, এবং ওই আরামবাগ রিসর্টে এমন নাকি ব্যাপার আছে, ভিউয়ার্সরা কমেন্ট বক্সে লিখছে যেই রিসর্টে থাকার সময় কোনো আইডেন্টিটি নিয়ে কোনো চেকিং হয় না। ভোটার কার্ড আধার কার্ড ছাড়াও ওখানে থাকা যায় অনায়াসে। সেই জায়গায় কিভাবে কি বৃত্তান্ত তোমরা বুঝতেই পারছো। এটা আমার বক্তব্য নয়, এটা ভিউয়ার্সরা বলছে অন্য বিভিন্ন ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে। এবং ওখানে নাকি একটা পার্কও রয়েছে, যেই পার্কে টিকিট কেটে ঢুকতে হয়, এরকমও আর কি শুনলাম। তো যাই হোক, এইরকম হচ্ছে পরিস্থিতি। এবার একটা বাচ্চাকে প্রথম থেকে সামনে দাঁড় করিয়ে রেখে বাবা সিম্প্যাথি কার্ড গেন করে ভিকটিম কার্ড খেলে বাচ্চাকে দেখিয়ে ভিকটিম কার্ড খেলে আমি অসহায়,
আমি নির্যাতিত, আমি অত্যাচারিত বলে বলে ভিউয়ার্সদের মাথায় ঢুকিয়েছে এবং এটা বুঝিয়েছে আমার ধ্যান, আমার জ্ঞান, আমার সন্তান, আমার বাবা, আমার মা, এর বাইরে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না। আমার জীবন এদের পর্যন্তই সীমাবদ্ধ, এদের নিয়েই আমার জগৎ, এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। এই যে বক্তালিগুলো মেরে গেছে দিনের পর দিন এবং ভিউয়ার্সরা অন্ধের মতন বিশ্বাস করে হুমড়ি খেয়ে কিয়ে পড়ে এই ভণ্ডটাকে ভিউজের পর ভিউজ দিয়ে গেছে এবং সেই ভিউজ দিয়ে এ কি করেছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু করে একেবারে কমপ্লিট করে, হ্যাঁ, রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছে। আজকে দেখুন, যখন থেকে ভিউজ চ্যানেলের তলানিতে এসে ঠেকেছে, এ যে কি জিনিস আজকের ডেটে ভিউয়ার্সরা পরিষ্কার বুঝতে পারছে। একটা বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চা এসে দৌড়ে ছুটে এসে অসহায়ের মতন বাবাকে বলছে ভূত দেখেছি, ভূত। সেখানে বাবা বাচ্চাকে কত সুন্দর ক্যামেরা অন করে ভিডিও করার জন্য সুন্দরভাবে ইগনোর করছে, দূর পাগল বলে। আজকে ওই ঠাকুমা দাদু দুটো মানুষ বাচ্চাটাকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের শরীর আর পারমিট করছে না। একটি ছেলে কতটা নোংরা হলে, কতটা স্বার্থপর হলে ভাবুন একবার। এই ছেলেটি প্রথমে নিজের দিদিকে সম্পত্তির থেকে বঞ্চিত করে, দিদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় হিউমিলিয়েট করে দিনের পর দিন নিজের চ্যানেল গ্রো করিয়ে দাঁড় করিয়েছে। তারপরে দিদির যখন পাট চুকে গেছে, মানে দিদিকে পুরো ছিবড়ে করে ফেলে দেওয়া হয়েছে, তারপরে এ আবার নিজের স্ত্রীকে নগ্ন করে পুরো হোয়াইটতে বিক্রি করেছে। অনেকের বক্তব্য, আরে ভাই, যে নিজে নগ্ন হয়ে আছে, চীনা নিজে নগ্ন হয়ে আছে মিন্স সে নিজেই স্বীকার করেছে সে কারো সঙ্গে প্রেম প্রীতিতে মজেছে, সে কারো হাত ধরে বেরিয়েছে, কারো সঙ্গে তার সম্পর্ক রয়েছে, সে তার হাত শক্ত করে ধরে রয়েছে এবং ধরে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বলার এখতিয়ার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের রয়েছে, কিন্তু বাবা তো দেখায়নি, বাবা তো বলেনি, বাবা দেখায়নি, বাবা বলেনি, কিন্তু বাবার ভিডিওতে সবাই সবটা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। কোইন্সিডেন্স এতটা হতে পারে না, দুবারই একই কোইন্সিডেন্স। এরও আগে বাবা গেল, ঝিঙ্কু রাস্তায় বেরিয়ে গেল সিক্রেট রুম থেকে, এবারও বাবা গেল, ঝিঙ্কু রেস্তোরাঁয় চলে গেল এবং একই জায়গায় বাবাও যেই রেস্তোরাঁয় রয়েছে, ঝিঙ্কুও সেই রিসর্টে রয়েছে, বাবাও যে রিসর্টে, ঝিঙ্কুও সেই রিসর্টে। অথচ বাবা বারবার বলছেন আমি একা ঘুরতে এসছি। আজকে একটি বাচ্চা তার বাবা এবং মা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, আর আমরা কিছু মানুষরা অসহায়ের মতন দেখে যাচ্ছি, কিছু মানুষরা দেখেও না দেখার ভান করে উপেক্ষা করে যাচ্ছে, আর কিছু মানুষ পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ করে কমেন্ট বক্সে লিখে যাচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। সত্যি ভাবা যায়, মায়ের থেকে মাসির দরদ বেশি। কিছু কিছু ক্ষেত্রে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যায়। দেখেছি এরকম অনেক মা রয়েছেন যাদের সন্তানদের কাছে সেই মায়ের থেকে মাসি যে রয়েছে তার মূল্য অনেক বেশি, কারণ মা বাচ্চাকে সময় দিতে পারে না, মাসির কাছে বাচ্চা মানুষ হচ্ছে। বহু 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 এরকম দেখেছি। আমারই ছেলের সাথে পড়ে, আমি জানতামই না যে ওটা ওর মাসি, কারণ মা সার্ভিস করে, মা বাচ্চাকে মামা বাড়িতে রেখেছে, মাসি বাচ্চার সমস্ত স্কুল
স্কুলে নিয়ে যাওয়া, বাচ্চাকে টিউশনে পড়াতে নিয়ে যাওয়া, টিচারদের টাস্ক, কোথায় কি জেরক্স করতে হবে, কোথায় পিডিএফ বার করতে হবে, কোথায় কি করতে হবে, হ্যানা ত্যানা প্রজেক্টের কাজ, সমস্ত কিছু মাসি। আমরা তার মাকে চিনিই না, দেখিই কোনোদিনও। কারণ বাচ্চা, মা চাকরি করে, মা আর বাবা আলাদা থাকে, বাচ্চা মাসি দিদিমার কাছে থাকে এবং মাসি সমস্তটা দেখাশোনা করে বাচ্চাটিকে মানুষ করছে। সেই জায়গায় মায়ের থেকে মাসির দরদি বেশি হয়। আজকে আমরা একটা ছোট্ট শিশু, ছটপটে ফুলের মতন একটা শিশু, যার জীবনটা কত সুন্দর হতে পারত, সেই জীবনটাকে আজকে ক্ষত বিক্ষত হয়ে যেতে দেখছি, তার শৈশবটা পুরো তছনছ হয়ে যেতে দেখছি। আর কমেন্ট বক্সে গিয়ে শত শত ভিউয়ার্সরা বাবাকে জুতিয়ে যাচ্ছে, বাবা গা থেকে ঝেড়ে ফেলে, আরে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো করে যাচ্ছে। কি অদ্ভুত না, কি অদ্ভুত। দুটো নারী, এই একটি নারী এবং একটি পুরুষ প্রেম লীলায় এমনভাবে আবদ্ধ হয়েছে যে তাদের জীবনে, একজনের জীবনে তো সন্তানের কোনো মূল্যই ছিল না। 15 বছরের একটি সন্তানকে ছেড়ে দিব্যি মা নিজের শারীরিক সৌন্দর্য প্রস্ফুটিত করতে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। তার রূপচর্চা, তার হেয়ার চর্চা, তার সকালে উঠে আমন্ড বাদাম, লোকের পয়সায় গেলা, ফুড ফেসিয়াল করা হচ্ছে, হ্যাঁ, করে পরের ঘাড়ে চেপে দামি দামি ফ্রুট জুস, দামি দামি রেস্তোরাঁয় গিয়ে খাওয়া জুটছে। অথচ দেখুন তার স্ত্রী দিনের পর দিন একটা টিপের জন্য, একটা নাইটির জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু রেস্তোরাঁয় ঘোরার জন্য কষ্ট করে গেছে। কারণ সে সামাজিকভাবে বিয়ে করা বউ ছিল, তাকে পায়ের চট হিসাবে ব্যবহার করা যায়, তাই তাকে পায়ের চট হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এটা অন্যের সম্পত্তি, 12 জনের ফেলা থুতু, সেই থুতুর মূল্যটা একটু বেশি। 12 জনের থুতুকে যদি বেশি মূল্য দেওয়া না হয়, 12 জনের থুতু মুখের মধ্যে ছ্যাঁচ্ছ্যাঁড় করে দিয়ে আবার বেরিয়ে যাবে। কারণ এটা 12 চাটা জিনিস কে ওইরকম যত্ন করেই রাখতে হয়। মায়ের জন্য বলে 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 ভিউয়ার্সরা মুখে থুতু তুলে দিয়েছেন, আমাদের মতন ক্রিয়েটাররা বলে 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 থুতু তুলে দিয়েছেন যে মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখো, মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখো, মায়ের হেল্পিং হ্যান্ড দরকার। মা অসুস্থ হয়ে পড়ছেন, একটা সুগার পেশেন্ট, একটা প্রেশারের পেশেন্ট, যে কোনো সময় যে কোনো রকমের খারাপ কিছু ঘটে যেতে পারে। ওনার চেহারা ডিটোরেট করছে, ওনার গায়ের থেকে ব্লাউজ খুলে পড়ে যাচ্ছেন। এত প্রেশার, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার উনি নিতে পারছেন না। ছেলে কি বলছে? আমার সম্ভব নয়, একটা হেল্পিং হ্যান্ড রাখার সামর্থ্য আমার নেই, বাচ্চাকে ভালো স্কুলে, ভালো দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর সামর্থ্য আমার নেই। ভিউজ নেমে গেছে। কিন্তু ভাই আমার 12 জনের থুতুকে নিয়ে চাটার জন্য, 12 জনের ফেলে দেওয়া থুতু চাটার জন্য আমার দামি দামি রেস্তোরাঁয়, হ্যাঁ, রিসর্টে ঘোরার পয়সা আছে, বাইক রাইডিং করার পয়সা আছে, বাইকের তেল পুড়িয়ে দূর থেকে দূরান্তে ঘোরার সামর্থ্য আছে। কি আশ্চর্য না? কি আশ্চর্য, সত্যি কি আশ্চর্য। কি দুর্ভাগ্য ওই শিশুর, যারা একদিন বলেছিল রাজার ছেলে রাজপুত্র যুবরাজ, রাজার ছেলে রাজপুত্র যুবরাজ, কুতকুল্লার যুবরাজ, কুতকুল্লার যুবরাজ সোনার চামচ নিয়ে মুখে এসছেন। কুতকুল্লার যুবরাজ সোনার চামচ নিয়ে জন্মেছে। আজকে তারা একটু বলবেন সত্যি বাচ্চাটা সোনার চামচ নিয়ে জন্মেছে? কি অসহায় বাচ্চাটার জীবন। মাকে চেয়েও পায় না কাছে বাচ্চাটা, বাবাকে চেয়েও বাবার সান্নিধ্য থেকে আজকে বঞ্চিত।
আজকে 3 দিন ধরে বাবা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ব্যস্ত। ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছে, হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে, একটা আধবুড়ো ছেলে এবং মেয়ের ভ্যালেন্টাইন্স ডে, যেখানে কচি থেকে কচি ছেলেমেয়েরা নিজেদের জীবন, নিজেদের যৌবন পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে করতে একটা সামাজিক মানে কি বলবো, এস্টাবলিশ হওয়ার জন্য পরিশ্রম করতে করতে দিন চলে যাচ্ছে। সেখানে আধবুড়ো ছেলেমেয়েরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে মানুষকে কি শেখাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডে। ভাই, 12 জনের ফেলে দেওয়া থুতুকে নিয়ে ভ্যালেন্টাইন্স কি করে পালন করতে হয় শেখাচ্ছে। ঠিক ধিক্কার, ঘেন্না লাগে ভাবলে, জাস্ট ঘেন্না লাগে। 12 জনের থুতুকে ফেলে দেওয়া থুতুকে নিয়ে কি হচ্ছে? ভ্যালেন্টাইন্স। হ্যাঁ, যেখানে বাচ্চাটা বাবা মার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করছে, যেখানে একটা বাচ্চার শৈশব তার হয়ে যাচ্ছে, একটা বাচ্চার শৈশব ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তার ছোট্ট মনটা, তার মানসিক বিকাশ হওয়ার আগেই যার গলা টিপে তার মানসিক বিকাশের হত্যা করা হচ্ছে। নির্বিকার চিত্তে বাবা বাবার মতন ঘুরে বেড়াচ্ছে। আজকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কি শেখাচ্ছে? পড়াশোনার দরকার নেই, ফ্যামিলির কেচ্ছা আনো, কখনো দিদিকে বিক্রি করো, কখনো বাবা মাকে বিক্রি করো, কখনো নিজের স্ত্রীকে নগ্ন করে বিক্রি করো, কখনো যখন সব বিক্রি হয়ে যাবে নিজের সন্তানকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করো, করে সিম্প্যাথি কামাও, ভিউজ বাড়াও, আর সেই টাকা দিয়ে মজ মস্তি ফুর্তিতে ডুবে যাও মজ মস্তি ফুর্তিতে। আজকে 2 দিনের 2টো ভিডিও থেকে ছবি নিয়ে একটা সুন্দর করে একটা রিলস ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় মানুষকে কনফিউজড করার জন্য। কিন্তু সত্যি এতটাই উজ্জ্বল, এতটাই তার প্রভাব যে ঠিক মানুষের সামনে আজকে সমস্তটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে নন খোকার ভিউয়ার্সরা বলছে, তুমি যদি এরমভাবেই চলবে, বাচ্চাকে তার মায়ের কাছে দিয়ে দাও, অন্তত বাচ্চাটা তার মাতৃস্নেহটা পাক, অন্তত বাচ্চাটা তার মাতৃস্নেহ পাক। কিন্তু কে কার কথা শোনে? ভিউয়ার্সরা, আমাদের মতন ক্রিয়েটাররা থুতু উঠে গেছে বলতে বলতে যে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকের নিজের জীবন নিজের মতন করে বাঁচার অধিকার আছে। আইনত দুজনে বসে মিউচুয়ালি ডিভোর্সটা নিয়ে যার যার পথে শেষে হাঁটো, যার যার পথে শেষে হাঁটো, যার যার মতন শেষে জীবনযাপন করো। কেউ কেউ তো এও বলছে, খোকা কি প্রেম করবে না? প্রেম কি করবে না খোকা? খোকা কি প্রেম করবে না? সবার প্রেম করার অধিকার আছে, নন খোকার কি প্রেম করার অধিকার নেই? আছে, আছে, নিশ্চয়ই আছে। 40 বছর হয়েছে তো কি হয়েছে? নন খোকার প্রেম করার অধিকার এক কেন 1000টা মেয়ের সাথে আছে। তার দিদিরাই বলছেন, অভুক্ত, হ্যাঁ, রক্ত খেকো বাঘ বিগত 1.5 বছর থেকে অভুক্ত রক্তের স্বাদ পায়নি। তার তো অধিকার আছে, তার তো অধিকার আছে। যখন যাকে ইচ্ছার যেভাবে ইচ্ছা চাটার, জিন্সের প্যান্ট পছন্দ করার ইচ্ছে যখন তখন হতে পারে, যেমন তেমন জিন্সের প্যান্ট পছন্দ করতেই পারে। কিন্তু এভাবে কেন? প্রশ্ন একটাই, এভাবে কেন? দর্শককে মিথ্যে কথা বলে, মিথ্যে ভিউজ গেইন করে, সেই পয়সায় ফুর্তি করে এভাবে কেন? দর্শককে বলা হচ্ছে বিষ্ণুপুর গেছি, যাওয়া হলো আরামবাগ রিসর্ট, বলা হলো বিষ্ণুপুর। এভাবে কেন? বলা হচ্ছে একা যাচ্ছি দোকা, এভাবে কেন? বাচ্চা ধ্যান, বাচ্চা জ্ঞান, বাচ্চা চিন্তামণি, মা বাবা বাচ্চা ছাড়া কিছু নাহি জানি, বলার পরে বাচ্চাকে অবহেলা করে এভাবে কেন? প্রশ্ন বারবার সেখানে, এভাবে কেন?
কেন সুস্থ জীবন একটা বাচ্চাকে দেওয়া হচ্ছে না? কেন সুস্থভাবে একটা মীমাংসায় এসে বাচ্চাটার শৈশবটাকে বাঁচানো হচ্ছে না? কেন? প্রশ্ন একটাই, সমস্ত ক্রিয়েটারদের প্রশ্ন একটাই, শুধু চাটা পাবলিকগুলো ছাড়া বাদবাকি ভিউয়ার্স, বাদবাকি ক্রিয়েটারদের প্রশ্ন একটাই, এভাবে কেন? কেন এভাবে? বাচ্চাটার কি অপরাধ ছিল? বাচ্চাটা কি দোষে দুষ্ট যে তার জীবনটা এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে? আজকে সোশ্যাল মিডিয়ায় বাচ্চাটাকে নিয়ে চরম থেকে চরম ছেলেখেলা হয়েছে, চরম থেকে চরম ছেলেখেলা। তার ছবি লাগিয়ে লাগিয়ে, থাম্বনেলে লাগিয়ে লাগিয়ে তার মাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে অকথ্যভাবে ভিডিও করা হয়েছে। এই বাচ্চাটা সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো চিরদিন থেকে যাবে। আর এই বাচ্চাটা যখন বড় হবে এই ভিডিওগুলো দেখবে আর তার মনের জটিলতা আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠবে। এমনও হতে পারে সে জীবনে কোনো মেয়েকে বিশ্বাসই করলো না। এমনও হতে পারে সে জীবনে সারাটা জীবন তার বাবা মার মুখ দর্শন করলো না, দুজনকেই ঘৃণায় দুজনের দিক থেকেই মুখ ফিরিয়ে নিল। এমন হতে পারে বাচ্চাটা জীবনটা অন্য খাতে বইতে পারে, অনেক কিছু হতে পারে। আবার এমনও হতে পারে এই বাচ্চাটা এমন একটা আদর্শ মানুষ হলো যেই মানুষকে দেখে মানুষ গর্বে শ্রদ্ধায় মাথা নত করে বলল, এইরম মা বাবার, এইরম মানে গোবরে পদ্ম ফুলের মতন এইরম বাবা মার এইরম সন্তান ভাবাই যায় না। আজকে ভীষণ ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করুন। জানি না কার কার আজকে কি কি। আজকে অনেকে এটা বলছে, কিছু কিছু ক্রিয়েটার এটা বলছে যে এই মা, এই ঝিঙ্কু ভালো মা হলেও হতে পারে। ভাই, যে নিজের 15 বছরের মেয়ে সন্তানকে, যেই মা হয়ে মেয়েকে আগলে রাখার কথা, সেই মেয়েকে ছেড়ে দিয়ে যেই মা বেরিয়ে এসছে 15 বছরের সন্তান, হ্যাঁ, একা একা মানুষ হচ্ছে, সেই মা পরের সন্তানকে মানুষ করবে। তার তো সন্তান হয়তো আর হবে না, কারণ তার 40 বছর বয়স ওভারকাম হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার হয়তো আর সন্তান হবে না। সেই ক্ষেত্রে এই মা এই ছোট্ট সোনাকে আরও বেশি ভালোবেসে আঁকড়ে ধরতে পারে, তাকে আরও বেশি পারভারিশ করতে পারে সুন্দর করে। তার নমুনা অলরেডি সমস্ত ভিউয়ার্সরা দেখতে পারছে, বুঝতে পারছে এবং কমেন্ট বক্সে গিয়ে তাদের মনের ভাব প্রকাশ করছে। কিন্তু মানুষ যখন নোংরামির চরম সীমায় পৌঁছে যায় না, তখন তারা খুল্লা নোংরামি করে এবং তাদের নির্লজ্জতা এমন চরম সীমায় পৌঁছায় যে সেই নির্লজ্জতা দেখে যে করে তার লজ্জাবোধ হয় না, যে দেখে সে লজ্জায় মাথা নত করে। এটাও সম্ভব। যে দেখে সে নিজেকে প্রশ্ন করে, এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। জাস্ট কিছু বলার নেই।